আজ তো 25শে বৈশাখ, তোমরা সবাই জানো। আর এদিকে আমার ছোটো মেয়ে স্কুলে ছিল ডান্স পারফরমেন্স, মানে 25শে বৈশাখ উপলক্ষে ওদের প্রোগ্রাম ছিল। তাই ছোটো মেয়েকে সাজিয়ে দিলাম এইভাবে। আর ওকে বললাম, তুই একটা স্টেপ তো দেখা, মানে সবসময় তো তুই সেজে গুজেই স্কুলে চলে যাস, কোনো স্টেপ তো দেখাস না, তাহলে আজ একটু ডান্স করে দেখা আমাদের। তাই ও আমাদেরকে একটু ডান্স করে দেখালো। আসলে কি হয়, সকালে একদমও সময় থাকে না, বুঝতেই পারছো, 8:30টার ভেতরে মেয়েরা সেজে গুজে খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে যাবে। আর আমার দ্বারাও সম্ভব হয় না যে মানে মোবাইল বের করে ওকে বলবো যে একটুখানি ডান্সের স্টেপ করে দেখা। তাও আজ ধরে নিয়েছি যে আজকে একটু করেই দেখা। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ঠাকুর ঘরে আমার হাজব্যান্ড ধূপধুনা দেখাচ্ছে, কারণ আমার আজকে শ্বশুর মশাইয়ের মানে মৃত্যু দিবস। তাই ওনারকে আমরা পুজো টুজো দিচ্ছি, একটু ঠাকুর পুজোর সাথে ফল মিষ্টি দিয়ে একটু ভোগ দিলাম আর ধূপধুনা দেখিয়ে আমরা সকালের পুজোটা সেরে নিলাম। আর গোপালকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, মানে গোপালকে আমি যে ড্রেসটাই পরাই না কেন এত অপরূপ লাগে, আমি গোপালের দিকে চেয়ে থাকি। তারপর ধূপধুনা জ্বালিয়ে আমাদের পুজোটা আমরা সম্পন্ন করলাম। তারপর আজকের দিনটা আমরা একটু অন্যভাবেই পালন করি। দেখতে পাচ্ছ, সকালে পুজো টুজো দিয়ে তারপর দুপুরে মন্দিরে গেলাম প্রসাদ আনতে। আমরা মানে প্রতিবারই এই করিয়ে থাকি, মানে শ্বশুরমশাইয়ের নামে একটু ঠাকুরের কাছে একটু ভোগ দেই আর দুপুরে আমরা প্রসাদ পেয়ে থাকি। সেভাবেই প্রতি বছরের মতন এবারও করলাম। আমাদের সামনে গোপালের মন্দির, সেই গোপালের মন্দিরে কাল রাতেই আমরা একটা রিসিট কেটে এসেছিলাম আর একটা বিষ্ণুর তুলসীও কেটেছিলাম। সেই সম্পন্ন হলো। আর পরের দিন দুপুরে তো আমাদের গিয়ে প্রসাদ আনতে হয়, তাই গিয়ে দুপুরবেলা প্রসাদ নিয়ে আসলাম। মন্দিরে গেলে মন্দিরের চারিপাশের যে মানে আবহাওয়াটা থাকে বা এটাকে কি বলবো, মানে বাতাবরণটা খুবই ভালো লাগে, খুব নির্মল। আর এইদিকে আমার ছোটো মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে প্রসাদের জন্য। তারপর প্রসাদ নিলাম আর এদিকে আমি একটু ঘোরাঘুরি করছিলাম। প্রসাদ দিতে একটু বাকি ছিল, তাই আমরা একটু বসেছিলাম। তারপর আমরা ঘোরাঘুরি করে প্রসাদ নেওয়ার এবার পালা। এবার প্রসাদ নিয়ে বাড়ি ফিরছিলাম, তখন আমার ছোটো মেয়ে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আজকের দিনে দুপুরে এমন কোনো রান্নাবান্নার আমাদের কোনো মানে সিস্টেম থাকে না, মন্দির থেকেই প্রসাদ আনা হয়। আর দুপুরেই প্রসাদ নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ এখানে আছে টমেটো দিয়ে ডাল, এখানে পায়েস, এখানে ছিল পনিরের তরকারি, এদিকে ছিল মিষ্টি কুমড়ো ভাজা আর নিচে ছিল শাক, এদিকে ছিল শুক্তো, এদিকে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, পটল আলু দিয়ে তরকারি। দেখতে পাচ্ছ আজকে দুপুরের আয়োজনটা খুবই ভালো। আর যেহেতু প্রসাদ, সে তো আর বলার কিছুই নেই, তাই আমরা সবাই প্রসাদ নিলাম। তারপর যাব মেয়েদেরকে নিয়ে, ওদের মানে আজকে ডান্সের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে। তারপর আমি মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে দিলাম। এখন বলছি যে আজ আবার একটু তোরা স্টেপ করে দেখা, যেহেতু তোরা সাজগুজ করিস, ডান্স করিস, কিন্তু স্টেজের থেকে তেমন বেশি ভালো করে দেখানো যায় না। তাই ওদেরকে বলছি যে আজ একটু স্টেজের বাইরেই তোরা একটু স্টেপগুলো করে দেখা, কী কী ডান্স করবি। তাই আমার ছোটো মেয়ে দেখালো, তারপর আমার বড় মেয়েও একটুখানি করে দেখিয়েছে। আজ আবার গরমটা খুব বেশি পড়েছে, আর সেখানে এসি ছিল, থাকায় ভালোই হয়েছে, তা না হলে মানে গরমের জন্য মনে হয় একটু বসতেও অসুবিধে হতো। তাহলে তোমরা দেখতেই পারছো ওরা ডান্স করে তোমাদের দেখালো, কিন্তু এতটাও ভালো করে না, ওরা নতুন নতুন শিখছে, যাই করছে তাই ভালো। তারপর সন্ধ্যা হয়ে যাওয়া একটু চা আর সিঙ্গারা খেয়ে নিলাম বাইরে থেকেই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।